টাকার বিনিময়ে জাল পিআরটিসি সার্টিফিকেট নিয়ে রাজ্যের কোটা থেকে চাকরি বাগিয়ে নিচ্ছে বহির্রাজ্যের যুবকরা। আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে চলেছে বলে অভিযোগ। রাজ্যের কোটায় বহিরাগতদের চাকরি বাইগিয়ে নেওয়ার ঘটনা বন্ধের দাবিতে শুক্রবার রাজধানীর স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে স্বামীজির মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করল রাজ্যের বেকার যুবকরা। তাদের অভিযোগ, বহির্রাজ্যের যুবকরা ইতিমধ্যেই রাজ্যে এসে 1 থেকে 1.5 লক্ষ টাকা মূল্যে বাঁকা পথে পিআরটিসি সংগ্রহ করছে। এটা মানা যায় না। তাই তারা সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি। পরে পূর্ব থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। আমরা আজকে এখানে জড়ো হয়েছি, এটার একটাই কারণ, আমরা যে বহিরাগত যে স্টেটের, আমরা ত্রিপুরার লাগে একটা নির্দিষ্ট ভ্যাকেন্সি, এটা আমরা শুধু ত্রিপুরার লাগেই রিজার্ভ থাকে, ঠিক আছে। এটা ইউপি, বিশেষ করে ইউপি আর বিহারের কিছু ক্যান্ডিডেট আয়া আমরা ত্রিপুরার মধ্যে ফেক পিআরটিসি যেটা এটা বানায় সেটা আমরা ভ্যাকেন্সিটিকে নষ্ট করতেছে, তারা আমরা চাকরিটিকে নিয়ে নিতেছে আর কি। 2021-22 আমরা পুরো ইন্ডিয়ার থেকে 5600 মতো ভ্যাকেন্সি তারা নষ্ট করছে। এরকম প্রত্যেক বছর নষ্ট করতেছে। আমরা ত্রিপুরার যে 500, এবারও 500-600 মতো ভ্যাকেন্সি আছে, এই ভ্যাকেন্সির অর্ধেক ভ্যাকেন্সি তারা নিয়ে নেয়। আর আমরা স্যার এত করে আমরা কিছু করতে পারি না। তারা কিভাবে নেয়? তারা স্যার ফেক পিআরটিসি বানায়, ফেক পিআরটিসি কিছু টাকার বিনিময়ে ফেক পিআরটিসি বানায় এই তারা আমরা ভ্যাকেন্সিটি নষ্ট করে। তার পিআরটিসি আছে মানে তারা ত্রিপুরা ক্যান্ডিডেট, পিআরটিসি আছে মানে তারা ত্রিপুরার ক্যান্ডিডেট, এটা কয়ে মানে তারা ত্রিপুরার কয়ে এই করে আর কি আবেদনটা করে, ওইটা সেটা আমরা পিআরটিসি ভ্যাকেন্সিটা নষ্ট করে। আপনাদের এখন দাবিটা কি? আমরা দাবিটা একটাই, আমরা ত্রিপুরার প্রশাসনের মানে কাছে আর কি আমরা একটা দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যাতে মানে ত্রিপুরা সরকারের কাছ থেকে মানে করতে না পারে আর কি, পিআরটিসিটা যাতে না বানাইতে পারে ফেক পিআরটিসি আর কি। আমরা দাবি এটাই যে বহিরাগতদের বদ্ধকর্তব্য আহ্বান, ঠিক আছে, বহিরাগতদের কোনোভাবে সিট আমরা বুক না করতে পারে, যাতে সবাই পরিশ্রম করে, যে স্টেটের লিগে আরেক স্টেটের মধ্যে ভ্যাকেন্সি দেওয়া পার্টিকুলারলি তারা কিনা করে আমরা এখানে আয়ে আমরা এখানে কাট অফ কম যায়, তার লিগে তারা ভ্যাকেন্সি মানে আমরা ভ্যাকেন্সিটা তারা বুক করে, কিন্তু তারা ফেক পিআরটিসি ডোমিসাইল যেটা করে তারা এইচডিএমএ থেকে এটা বাইর করা হইতেছে, তারা কিছু টাকার বিনিময়ে এটা করতেছে, ঠিক আছে। তারা করতেছে যা ডুপ্লিকেসি করে সেটা আমরা ভ্যাকেন্সিটা এভাবে এটা করতেছে, যে কারণে আমরা দিনের দিন আমরা ওভার মানে ভুয়া যেমন বাদ গেছে, তারা কোনো কাট অফ মানে এত মানে করোনার বাইরে আনএক্সপেক্টেড কাট অফ গেছে এবার, যে কারণে খোলাবেন এত আমরা এটা ঢুকতেছে। এখন আমরা ফিজিক্যাল হইতে পারে 20 তারিখের মধ্যে আমরা এইটুই জানাতে চাই সরকারের কাছে, আমরা ফিজিক্যাল আবেদনটা রাখতাম চাই যে বহিরাগতভাবে প্রার্থী যাতে আমরা না আইতে পারে, কোনোভাবে ফিজিক্যাল মানে এন্ট্রি না করতে পারে আমরা ক্যাম্পের মধ্যে। এটা সিআরপিএফ কন্ডাক্ট করবো ফিজিক্যাল, ঠিক আছে, সিআরপিএফ এটা কোনোভাবে করতো না, এটা প্রশাসন করবো, ত্রিপুরা প্রশাসন করবো, ত্রিপুরা মুখ্যমন্ত্রী এটা জানতে লাগবো এইচডিএমের কাছে, এটা আমরা আজকে আমরা লিখে দিই ওইটা, যাতে নেক্সট টাইম বহিরাগতরা যাতে না আসলে ভাবে আমরা চিন্তা না আমরা মোবাইলে দিতেছি, আমরা দিন বই আমরা অনেক স্ট্রাগল করতে দিই, লিখা কিন্তু ফিজিক্যাল মিট আমরা 20 তারিখ থেকে ফিজিক্যাল হইব, ঠিক আছে। আমরা অনেক স্ট্রাগল করতে সেটা লিখে প্রত্যেক স্টেটের লিখে আলাদা আলাদা পার্টিকুলার ভ্যাকেন্সি দেওয়া আছে, কিন্তু তারা কিনা করে তারা ওইখান থেকে আয়াছিল কোনো টাকার বিনিময়ে তারা বাই করতেছে, এটা বাই করে অ্যাপ্লাই করতেছে। আমরা গত বছর অনেক সাসপেক্টেড কেস ধরা, কিন্তু তারা জব হইতো না, নোটিশ দেওয়া হয়েছে, তারা 5000 ক্যান্ডিডেট ধরা হয়েছে 2022-তে সাসপেক্টেড, তারা সত্যি বাদ হইব, কিন্তু ঠিক আছে, কিন্তু বাদ হইব, কিন্তু ওখানে যে ভ্যাকেন্সি নিতে আছে আমরা তো কিছু বলেন বাদ দিয়ে দিচ্ছি সবাই, প্রচুর বলেন বাদ দিয়ে দিচ্ছি, অর্ধেক ভ্যাকেন্সি তারা নষ্ট করে, ভ্যাকেন্সি তারা নিতে আছে, তারা নিতে পারে না স্যার, এটা অ্যাকচুয়ালি নষ্ট করে দেয় ভ্যাকেন্সিটা, নষ্ট করে দেয়। আমরা আবেদন সরকারের কাছে তারা পায় না, আমরা এটা বদ্ধ করা হোক, কোনোভাবে যাতে ফেক ডোমিসাইল যাতে বাইর করা না হোক, রিসেন্টটা যেটা বাই করা হয়েছে এটা ক্যান্সেল করা হোক, কোনোভাবে যাতে তারা এসে মানে আপিল না করতে পারে, জিনিসটা লিখে অ্যাপ্লাই না করতে, ফিজিক্যাল যাতে না দিতে পারে, আমরা এটা ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।